রশি লাগাইয়া পাগলা ঘোড়ার পায়ের মধ্যে বাইধা দিছে। পাগলা ঘোড়া উত্তপ্ত গরম মরুভূমির বালুর উপর দিয়ে দৌড়ায়। হাফসি বেলাল এই গরম মরুভূমির বালুর উপর দিয়ে ছেঁচড়ে যায়। পিঠের সমস্ত চামড়াগুলো চর্বিগুলো ওই উত্তপ্ত গরম বালুর কারণে, তাপের কারণে পচপচ করে চর্বিগুলো বের হয়ে যায়, রক্তগুলো বের হয়ে যায়, চামড়াগুলো গলে যায়। তারপরে হাফসি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার আল্লাহকে ডাক দিয়া বলে, আল্লাহ, আমার জীবনও যদি চলে যায় আমি কালেমা ছাড়তে পারবো না, আমার দয়াল নবীজির ভালোবাসা আমি ছাড়তে পারবো না। জোরে বলেন না সুবহানাল্লাহ। আহা হা, কাকে বলে ভালোবাসা? ভালোবাসা আমরাই বা কেমন ভালোবাসি। হাফসি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শাস্তি আরো আস্তে আস্তে আরো বাড়ায়া দেওয়া হলো। উত্তপ্ত আংডা, কয়লার আংডার উপরে হাফসি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শোয়া দিছে। বুকের উপরে একটা পাথর চাপা দিয়া রাখছে। সূর্যের তাপ মুখের উপর আইসা পড়ে। হাফসি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও বলে, আহাত আহাত আহাত। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাশ দিয়ে হেঁটে যায়, ডাক দিয়া বলে, রে বেলাল, তুমি আহাত আহাত আল্লাহর নামের জিকির আস্তে আস্তে পড়ো। আস্তে আস্তে মনে মনে যদি তুমি পড়ো তাহলে তোমার মুনিব আর তোমাকে শাস্তি দিবে না। তোমার কষ্ট, তোমার যন্ত্রণা সহ্য করা যায় না। হাফসি বেলালকে এই কথা বলে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন। আসার পথে দেখে তখন হাফসি বেলাল আহাত আহাত নামের আল্লাহর নামের জিকির করে। হাফসি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যাইয়া সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, রে বেলাল ভাই, তোমাকে না বললাম আল্লাহর নামের জিকির আস্তে আস্তে করার জন্য? তাহলে তোমার মুনিব তোমাকে আর কষ্ট দিবে না, আর নির্যাতন করবে না, আর ব্যথা দিবে না। হাফসি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর বলে, ও সিদ্দিক আকবর ভাই, তুমি বলো আমাকে আল্লাহর নামের জিকির আস্তে আস্তে করার জন্য, অথচ আমার মুনিব আমাকে যত নির্যাতন করে তত বেশি আমি আল্লাহর নামের জিকির করি। যত জিকির করি, আল্লাহর নামের যত জিকির করি ততই মজা লাগে। ও নবীর আশিকির দল, এই হাফসি বেলাল রাদিয়াল্লাহু তাআলা শেষ পর্যন্ত উমাইয়ার হাত থেকে মুক্তি পেয়েছিল। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাফসি বেলালকে প্রথম মুআজ্জিম বানিয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। ও নবীর আশিকির দল, হাফসি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেমন ভালোবাসতো, কেমন মহব্বত করতে জানো। আমার দয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রওজা মুবারকে শুয়ে গেল, হাফসি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার মাত্র মদিনা মনোরা আযান দিয়েছে। কয়বার? জোরে বলেন। মোট 2 বার, কিন্তু আমার নবীজি রওজা মুবারকে শোয়ার পর পর একবার আযান দিয়েছে। আযান দেওয়ার জন্য যখন দাঁড়াইছে, হাফসি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান দিচ্ছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে যখন আযান দেয়, আযান যখন শেষ হয়ে গেল, আযান শেষ করার পর পিছন ফিরা দেখে আর আমার নবীজিকে দেখা যায় না। আমার নবীজি আগে আযান দিলে আমার নবীজি পিছনে বসে থাকতো।